2020 সালে মামুনের জন্মদিনের আগ পর্যন্ত আমি ফেক আইডির সাথে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু শেয়ার করে ফেলেছি। ডগি গুলো ছিল, কুকুরে বাচ্চাগুলো ছিল, সেগুলোকে সে দেখে খুব পছন্দ করলো। সে বললো উফ আমাকে, সে খুব আরো ছবি দেখাও বা এই ধরনের কথা বলতে লাগে। মামুনের সাথে আমার পরিচয়ের গল্পটা আসলে অনেক জায়গায় শেয়ার করেছি। তো এটা তখন ছিল করোনাকালীন টাইম, 2020 সাল। করোনার জন্য সবকিছু বন্ধ ছিল। আর তখন যেমন শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা অফিস আদালত বলেন, সবকিছুই বন্ধ ছিল। বাসায় ছিলাম, বাসার মধ্যে যেটা হয় যে তখন টিভি বা সোশ্যাল মিডিয়া বা এই ধরনের জিনিসগুলোই দেখা হতো। তো তখন একটা হঠাৎ করে আমার মার মোবাইলে ফেসবুকে আমি একটা কন্ট্রোভার্সিয়াল নিউজ দেখতে পেলাম। সেটা হচ্ছে যে অপু ভাইকে নিয়ে, যে অপু ভাই এরকম টিকটক করতে যে কোথাও মারামারি করেছে বা এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল একটা নিউজ চোখে পড়লো। তো আমি তখন টিকটক যে একটা প্ল্যাটফর্ম হইতে পারে এটা আমার কোনো জানা ছিল। তো আমি তখন ভাবলাম যে কি ব্যাপার, টিকটক জিনিসটা কি। তো টিকটকটা দেখতে যে তখন দেখলাম যে একটা ভিডিও আসলো, মামুনের হোয়াইট কালারের চুল ছিল, মামুনকে হ্যারাস করা হয়েছে এই ধরনের একটা ভিডিও। সেখানে মামুনের আম্মু এসে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, এই ভিডিওটাও আসছিল। তো তখন আমার দেখে মনে হলো যে এটা কি জিনিস, মানে এটা আমার একেবারেই ধারণার বাইরে যে এটা কি জিনিস। তো এক্সপ্লোর করার চেষ্টা, অবসর বসে থাকলে মানুষের মাথায় কত কিছুই আসে। তো ওইটা এক্সপ্লোর করতে যেয়ে তখন দেখলাম যে টিকটক নামের একটা সোশ্যাল মিডিয়া আছে, লাইকি নামের একটা সোশ্যাল মিডিয়া আছে, এবং যে জায়গা যেটা একটা এন্টারটেনমেন্টের জায়গা। আর এখানে প্রিন্স মামুন আর অপু ভাই নামের দুজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা তুমুল হিট ওই মোমেন্টে, তুমুল হিট। তো অপু ভাইয়ের কন্টেন্ট গুলো একটু দেখা হতো, সাথে সাথে ওখানে মামুনের সাথে কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপারও অপু ভাই জড়িয়ে গিয়েছিল। তো সেটারও একটা জিনিস আসতে আসতে তখন মামুনকেও দেখলাম। তো আমি খুব অবাক হলাম যে খুব ডিফারেন্ট হেয়ার কালার এন্ড খুব ডিফারেন্ট অ্যাপিয়ারেন্স। এবং তারপরে যখন ওর কন্টেন্ট গুলো বা ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো দেখতে চাইলাম, তখন দেখলাম যে সে খুব ভালো নাচে, খুব সুন্দর একটা এক্স ফ্যাক্টর ওয়ালা মানুষ, মিডিয়াতে যেটা খুব কমই দেখা যায়, এবং তার প্রচুর ফ্যান ফলোয়ার। তো ওইটা দেখতে যে দেখা গেল যে লাইকি অ্যাপটা ডাউনলোড করলাম বা টিকটকটা ডাউনলোড করলাম, তখন ওর লাইকিটা ব্যান ছিল এবং টিকটকে সে অ্যাক্টিভ ছিল না। ও ইনস্টাগ্রামে অ্যাক্টিভ ছিল, ফেসবুকেও অ্যাক্টিভ ছিল না। ইনস্টাগ্রামে মোটামুটি সে লাইভ টাইভ করতো, তো ওইগুলো দেখতাম, দেখে খুব ভালো লাগতো যে মানে এত ইয়াং এজের একটা ছেলে সে এন্টারটেইন করছে মানুষকে এবং নানা রকম স্টাইল করছে, যে স্টাইল গুলো আসলে বাংলাদেশে খুব একটা প্রচলন ছিল না, প্রচলিত ধ্যান ধারণার বাইরে ওই স্টাইল গুলো। তো সেটা আমাকে খুব মানে উৎসাহিত করলো দেখার ব্যাপারে। তো ওর লাইফস্টাইলটা আমি যখন দেখলাম, তখন হিস্ট্রিটা দেখলাম, ওর প্রেজেন্টটা দেখলাম, দেখতে যে একটা জিনিস ডিসকভার করলাম যে ছেলেটা আসলে অনেক স্ট্রাগল করছে তার ফ্যামিলিটাকে রান করার জন্য। এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও দেখলাম, তার মা বাবা ভাই বোন এদেরকেও দেখলাম। দেখে মনে হলো যে সে একা একটা ছোট মানুষ, তখন ওকে অনেক ছোট বাচ্চাই লাগতো, একা একটা ছোট মানুষ, সে পুরো ফ্যামিলিটা রান করার জন্য সে স্ট্রাগল করছে, বিকজ তার ফ্যামিলিতে এতজন মেম্বার, তারা কেউই কিছু করে না, বেকার মানুষ। এবং সে ও তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও বা ওর ওই ধরনের প্রাতিষ্ঠানিক এডুকেশন বা ক্যারিয়ার না থাকা সত্ত্বেও সে ইনকাম করছে এবং সে হাসি খুশি আছে, সে ভালোভাবে চলার চেষ্টা করতেছে, সে সবকিছুই মেনটেন করছে, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। একটা ব্যাপারে আমার খুব স্যাড লাগছিল, সেটা হচ্ছে যে ওই বয়সটা যখন ওকে আমি দেখেছিলাম 2020-এ ফার্স্ট, তখন ওর বয়সটা ওকে ওকে কিন্তু এমনিতে যেহেতু চিকন অ্যান্ড স্লিম ফিগার ছিল, ওকে দেখতে ওর বয়সের তুলনায় অনেক ছোট মনে হতো যে স্কুলে পড়ে বা কলেজে পড়ে 2020 সালে, যখন আমার সাথে কথা হয়নি। তো তখন ওকে দেখতে খুবই একদম বাচ্চাদের মতো মনে হতো। আর তখন আমার মনে একটা জিনিস আসতো যে ও বলতো ইস আমার যদি এটা থাকতো, ইস আমার যদি এটা থাকতো। আমার তখন বলতো যে ওর তো আসলে এই টাইমটা এত স্ট্রাগল করে কাটানোর কথা না,
ওর আসলে তখন হয়তো খুব আনন্দময় জীবন কাটানোর কথা, বা ওর পড়ালেখা করার কথা, বা ওর খেলাধুলা করার কথা, বা ওর টিভি দেখার কথা, সিনেমা দেখার কথা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ফিরে বেড়ানোর কথা, সেখানে সে চিন্তা করছে তার আইডিটা চলে গেছে, সে কিভাবে ইনকাম করবে, কিভাবে তার ফ্যামিলি রান করবে। এই বিষয়টা তাকে খুব কাবু করে ফেলতেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমার খুব স্যাড লাগতো। তো আমার তখন মনে হলো যে একটা পর্যায়ে যে মনে হলো যে আহ ওকে ট্রল করার মানুষের কোনো অভাব নাই। ওর এই উদ্ভট হেয়ার স্টাইল বলেন বা আমার কাছে উদ্ভট লাগতো না, আমার কাছে স্ট্রেঞ্জ মনে হতো, অবাক বাট লোকজনের কাছে যেটা শুনতাম, তখন আমার মনে হতো যে যতই মানুষ ট্রল করুক, খারাপ বলুক, এই বলুক, বাট এন্ড অফ দ্য ডে তে ও তো একটা মানুষ, এবং ওকে যদি কেউ উৎসাহ দেয় ও হয়তো ভালো কিছু করতেও পারবে। তো তখন আমি একটা লাইকি আইডি ক্রিয়েট করলাম এবং একটা টিকটক আইডি ক্রিয়েট করলাম। এখানে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে টিকটকে মামুন অ্যাক্টিভ ছিল না, লাইকিতে মামুনের আইডিটা ব্যান ছিল, শুধুমাত্র ইনস্টাগ্রামে মামুন অ্যাক্টিভ ছিল, সেটাও আমি তখন জানতাম। তো মামুনের কিছু ফেক আইডি ছিল, তো তারা আমার সাথে মামুন হয়ে অনেক মেসেজ টেসেজ কথা টথা বলে ফেলেছে অনেকটা দিন, 4-5টা মাস। ধরেন আমি মামুনকে দেখেছি জুন জুলাই মাসে, বাট আমি প্রায় সেপ্টেম্বর পর্যন্ত, মানে 2020 সালে মামুনের জন্মদিনের আগ পর্যন্ত আমি ফেক আইডির সাথে অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু শেয়ার করে ফেলেছি, বাট ওগুলো যে ফেক এটা আমি বুঝতে পারিনি। এটা পরে বুঝছি যখন আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজটা দেই। ওর বার্থডে ছিল 15 সেপ্টেম্বর 2020 সালে, আমি ওকে হ্যাপি বার্থডে উইশ করি। ও যখন আমাকে থ্যাংক ইউ দেয়, তো তখন হচ্ছে আমি ওর রিয়েল আইডির সাথে ওর কথা বলি। তো তখন ওর সাথে কথা বললাম। তো ইনস্টাগ্রামে আমার ব্যক্তিগত কিছু আমার আইডি ছিল অনেকগুলো, কিন্তু আমার ওইরকম অ্যাক্টিভনেস ছিল না। তো ওখানেও আমার যে বাসায় যে ডগি গুলো ছিল, কুকুরে বাচ্চাগুলো ছিল, সেগুলোকে সে দেখে খুব পছন্দ করলো। সে বললো উফ আমাকে, মানে সে খুব আরো ছবি দেখাও বা এই ধরনের কথা বলতে লাগে। তো এর আগে যেটা হয়েছে যে আমি লাইকিতে ওর লাইভ দেখতাম, ওর আইডিটা চলে আসছিল, চলে আসার পরে ও লাইভ করছিল, সো ওর লাইভ গুলো দেখতাম, লাইভ গুলোতে আমি কমেন্ট করতাম। আমার মনে হতো যে ওকে যদি আমি উৎসাহ দিই ও হয়তো খুশি হবে, বা ও আরেকটু ইন্সপায়ার্ড হবে, বা ওর হয়তো এমন কোনো টার্গেট আছে যে দিনে 1 ঘন্টা তার মিনিমাম লাইভ করতে হবে, তাহলে ও একটা টাকা পাবে। তো এই ধরনের কিছু। তো এভাবে করে যখন ওর সাথে আমি ডাইরেক্ট কথা বলতে পারলাম ইনস্টাগ্রামে কথা বলতে পারলাম, মানে কি, ও আমার কুকুরের ছবিগুলো একটা ছিল, ভিডিও ছিল, ওটা দেখে সে বলছে এটা কি তোমার, এই ধরনের একটা কথা বলছে। তো তখন আমি বললাম যে হ্যাঁ এটা আমার। তখন থেকে ওর ওই আমার বাসার ডগি বা এটা সেটা এগুলো নিয়ে ওর কথা হতো। কথা হওয়ার পরে ও বলছিল, যেমন কথা হওয়ার পরে, এই কথাটা হয়েছে কিন্তু 2020 সালে না, এই কথাটা হয়েছে মে মাসের 17 তারিখ 2021 সালে। তো তখন ও আমাকে বললো যে আমার খুব শখ আমার এরকম একটা ডগি পালার, আমি অনেকদিন থেকে মানুষজনকে টাকাও দিয়ে রাখছি কিন্তু আমাকে কেউ এনে দেয়নি। তো আমি ওকে বললাম যে তুমি কি চাও এরকম একটা ডগি? তো ও বললো যে হ্যাঁ ওর একটা বেবি লাগবে, বেবি ফিমেল ডগ লাগবে। তো আমি ওকে একটা ফিমেল ডগ কে পাঠিয়েছিলাম। তো তখন ও অনেক হ্যাপি হয়েছে। ওর হ্যাপিনেসটা দেখে আমার খুব ভালো লাগছিল যে এত হ্যাপি হলো এত ছোট একটা ব্যাপারে, ও খুব খুশি হয়েছে। তো তখন থেকে ওর স্বপ্নগুলো আমার সাথে শেয়ার করতো, ওর যে ইচ্ছাগুলো ছিল, ওর যে চাহিদাগুলো ছিল। আমি তখন বুঝতে পারছিলাম যে ছেলেটার, ও যাই হোক, হ্যাঁ, ওর মধ্যে একটা চাইল্ডিশ ভাব আছে যেটা সে হয়তো প্রকাশ করতে চায় না, বা রিয়ালিটির কারণে তার অবস্থানটা ওইরকম নাই, বা সে তার মা বাবার কাছে চাইতে পারতেছে না জিনিসটা, যেটা আমরা নর্মালি করে আসছি, যে কিছু লাগলে আমরা বলতাম যে মা এটা দাও, মা ওইটা দাও, সেটা দাও, বা ওই মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে ও হয়তো মা বাবার কাছে এটা চাইতে পারছিল না। খুব সিলি ব্যাপার, যেমন ওর একটা রুম ডেকোরেশন দেখে ওর মনে হয়েছিল যে আমার রুমটা যদি এরকম হতো। ও আমাকে বলছিল যে আমার রুমটা এরকম করে দাও না। তো তখন আমার মনে হলো যে এটা তো করাই যেতে পারে, আর ভালো লাগতো ওকে, ও কথা বলতে পারতো, মানুষকে কনভিন্স করতে পারতো, ও যেভাবে বলতো খুব ভালো লাগতো। আর আমার মনে হতো যে এতটুকু তো করে দেওয়াই যায় ওর জন্য। ও গরমে কষ্ট পাচ্ছে, এই জিনিসগুলো আর কি ডিটেলস আমি বলতে চাচ্ছি না, বাট যেটা হচ্ছে যে ওর সব ছোট ছোট স্বপ্নগুলো তো পূরণ করা যেতেই পারে। তো এইভাবেই ওর সাথে আমার ইনস্টাগ্রামে 17 তারিখ মেতে ফার্স্ট ভিডিও কলে
কথা হলো, আমাকে ভিডিও করলো রাতে, ওর লাইফটা শেষ হলো, লাইফটা শেষ হওয়ার পরে ও আমাকে একটা কল দিল। কল দেওয়ার পরে ওর সাথে আমার ফার্স্ট কথা হলো। কথা হওয়ার পরে ও আমার ঘরে যে ডগি গুলো ছিল ওই ডগি গুলো দেখতে চাইলো। তারপরে ওর প্রথম দিনই ওর আম্মুর কাছে মানে ভিডিও কলটা ওর আম্মুর কাছে নিয়ে গেল, ওর আম্মুর সাথে পরিচয় করায় দিল। তারপরে ওর আম্মু আমাকে দেখালো যে ওর বাসায় যে পাখি ছিল ছোট ছোট বাজরি পাখি ছিল, ওই বাজরি পাখিগুলো দেখাইলো, ওর আম্মুর গাছ টাছ দেখাইলো। তো ফার্স্ট দিনই আসলে শুধু যে ওর সাথেই পরিচয় এরকম না, ফার্স্ট দিনই ওর পুরো ফ্যামিলির সাথেই আমার কথা হয়েছে। তো এটাই ছিল আর কি বেসিক্যালি কথাবার্তা।